বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আশা করি না। আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কেন বলবেন বাংলায় সবাই চোর, তাই টাকা বন্ধ করেছেন। সবচেয়ে বড় চোর উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। বাংলাকে অসম্মান করার জন্য 186টি টিম পাঠিয়েছেন। সব প্রশ্নের উত্তর দেয়া হয়েছে, তারপরেও বাংলাকে চোর বলছেন। আর কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন। যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো। ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। আমি কিন্তু সরকার থেকে 1 পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। এবার আপনাদের সামনে রাখবো প্রধানমন্ত্রীর বক্তব্য, যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এইভাবে আক্রমণ শানিয়েছেন। বাংলায় উন্নয়নের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হলো যে টাকা ভারত সরকার দিল্লি থেকে পাঠাচ্ছে, সেই টাকা আপনাদের জন্য খরচ হয় না। সেই টাকা মহিলাদের জীবন সহজ করতে খরচ হয় না, সেই টাকা তৃণমূলের ক্যাডারদের জন্য খরচ হয়। 22 তারিখ বাংলায় এসে রাজ্য সরকারকে এভাবেই আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये, जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है, वो पैसा आप लोगों पर खर्च नहीं होता। वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता। वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। बंगाल में भी जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए। দেখুন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া, কোনো বিবৃতি, কোনো প্রতিশ্রুতির কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তিনি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। তৃণমূলের এই বিসর্জন জগন্নাথ দেবকে সাক্ষী নিয়েই হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন 10 জন সংসদ তার সঙ্গে। বেরিয়ে এসে বললেন আমলা স্তরে আলোচনার মধ্যে দিয়ে সমস্ত কিছু মিটে যাবে। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শুনেছেন। সেই আমলাদের বৈঠকটা কি হলো, সেখানে কি সমস্যা দেখা গেল মানুষের সামনে একবার বলেছেন? তৃণমূল কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করবে,
তৃণমূলের কাছে টাকা বিভিন্ন প্রজেক্টে পাঠালে সেই টাকা ফেরত যাবে, খরচা করতে পারবে না। তৃণমূল এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে সরিয়ে নিয়ে যাবে। তৃণমূল টাকা নেবে, টাকা খরচা করবে, কিন্তু হিসাব দেবে না। কোন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই আর্থিক বিশৃঙ্খলা তৈরি করার পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক মানুষ, আর যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে। পাশের রাজ্য আসাম দেখুন, ত্রিপুরার সাম্প্রতিক কালের পরিকাঠামোর উন্নয়ন দেখুন, এবং উড়িষ্যাও দেখতে পাবেন আর কয়েক বছরের মধ্যে। অন্তত আসাম আর ত্রিপুরার দিকে একটু তাকান পশ্চিমবঙ্গের মানুষ, তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন। মানুষ এটা বুঝে ফেলেছেন। পশ্চিমবঙ্গের মানুষ অশিক্ষিত নয়, রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। তারা প্রধানমন্ত্রীকেও চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। সিদ্ধান্ত তারাই নেবেন।